পর্যটন নগরী কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক হোটেল ও গেস্ট হাউসে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। রোববারের ওই অভিযানে অনৈতিক কর্মকাণ্ড চলাকালীন এক নারীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্টরা দরজায় তালা দিয়ে পালানোর চেষ্টা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট লক ভেঙে কক্ষে প্রবেশ করেন। পরে সেখান থেকে মাদকদ্রব্য ও অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, র্যাব, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি জানান, যেসব হোটেল ও গেস্ট হাউসে অভিযান চালানো হয়েছে সেগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। অভিযানের সময় অনেকেই পালিয়ে গেলেও মোট ৭ জনকে আটক করা সম্ভব হয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন সর্বদাই সজাগ। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ কিংবা গেস্ট হাউসে যেন কোনো অসামাজিক কর্মকাণ্ড বা কোনো কিছু না ঘটে, সেই কারণেই কক্সবাজার জেলা প্রশাসনের একটি নিয়মিত অভিযানের অংশ ছিল এটি। আমরা এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখবো। যদি কারো কাছে এই ধরনের কোনো অভিযোগ থাকে, কোনো কিছু থাকে, আমরা অনুরোধ করবো যে কক্সবাজার জেলাকে অবগত করার জন্য। কক্সবাজার জেলা প্রশাসন এই ক্ষেত্রে সর্বদাই সোচ্চার। যে কোনো সময় আমরা এই ধরনের অভিযান পরিচালনা করার জন্য সর্বদাই আন্তরিক থাকি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, পর্যটন নগরী কক্সবাজারের ভাবমূর্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রচলিত আইন কেউ অমান্য করলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।